হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত বেলতা গ্রামে। এবং এখানে প্রতি বছরই শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আয়োজন করা হয় এবং প্রতি বছরের ভাতি এবছরও এখানে খুব সুন্দর দারুণ একটি প্যান্ডেল তৈরি করেছে এই বেলতা ভারতীয় সংঘ। এবং আপনাদেরকে বলে রাখি, এই ক্লাবের পাশেই আরেকটি পূজা হয় এবং সেই পূজাটিও খুব দারুণ সুন্দর প্যান্ডেল করে। এবং এই বেলতা ভারতীয় সংঘের পাশের পুজো মণ্ডপটি আগে আপনাদের আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। এবং এরপরে আপনাদের বেলতা ভারতীয় সংঘের পূজা মণ্ডপটি দেখাবো, তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। এবং ভিউয়ার্স, আপনারা যদি প্রতি বছর গ্রাম বাংলার এই বেলতা ভারতীয় সংঘ এবং পাশে আরেকটি ক্লাব, এই দুটি ক্লাবের খুব সুন্দর প্যান্ডেল পরিদর্শন করতে চান, তাহলে এখানে আপনারা প্রত্যেক বছরই চলে আসতে পারেন। আর এখানে আসার অ্যাড্রেসটি এবার আমি বলছি। এখানে আসতে হলে আপনাদেরকে চাঁদপাড়া বাজার যশোর রোড থেকে আপনাদেরকে টোটো অটোতে করে আপনাদের আসতে হবে পাল্লা রোড ধরে, এবং পাল্লার আগেই বেলতা গ্রাম। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা গোপালনগর রেল স্টেশন বা গোপালনগর বাজার থেকে আসতে চান, তো ওখান থেকেও আপনারা টোটো অটোতে করে আসতে পারবেন। সবথেকে বেস্ট আপনারা যদি প্রাইভেট গাড়ি বা বাইক করে আসতে চান, তো সেটা সবথেকে ভালো হবে, কারণ গ্রাম বাংলার দিকে এই অনুষ্ঠানটি হয় এবং এখানে সাধারণত খুব বেশি গাড়ি চলাচল করে না, তো সেক্ষেত্রে প্রাইভেট গাড়িতে করে আসাই উচিত হবে। তো বন্ধুরা, আপনাদের এবার আমি যে প্যান্ডেলটি দেখাচ্ছি, এটি হচ্ছে বেলতা ভারতীয় সংঘের প্যান্ডেল এবং প্রত্যেক বছরই এই ক্লাবটি দারুণ পূজা মণ্ডপ তৈরি করে আর এবছরও করেছে। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থেকে দেখতে থাকুন। জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার বা পার্বতীর অপর রূপ। উপনিষদে তার নাম উমা, হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত, আবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগর, গুপ্তিপাড়া, নদিয়া জেলার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চল, পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে, উত্তর 24 পরগনা জেলার ইছাপুরের নবাবগঞ্জ অঞ্চল জগদ্ধাত্রী উৎসবের জন্য জগদ্বিখ্যাত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা বা পার্বতী ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রী কৃষ্ণনগর ও চন্দননগরের প্রাণাত্মিকা, কিন্তু এই জগদ্ধাত্রী পূজার সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপট কী তা নিয়ে রয়েছে বহু মতান্তর। ইদানিংকালে কৃষ্ণনগর রাজবাড়ি তথা নদিয়ার ব্রাহ্মশাসন গ্রামের জগদ্ধাত্রী পূজার কিছু কাহিনী পাঠক মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা অনেক মাধ্যমেই জানতে পারি রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পূজার সূচনার কথা।
মজার কথা হলো এই পূজা আদৌ কবে ও কোথায় শুরু হয়েছিল তার ঐতিহাসিক বিশ্লেষণ কী? কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় 1710 খ্রিস্টাব্দ দ্বারা শুরু হয়েছে। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গাপূজার সময়ে বন্দী হন এবং পরে দুর্গাপূজার পর ছাড়া পেলে স্বপ্নাদেশে পরের মাসের অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পূজার প্রচলন করেন। সময়কাল নিয়ে মতভেদ থাকলেও আনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর, এরপর চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পূজার সূচনা হয়। জগদ্ধাত্রী সম্পূর্ণ তান্ত্রিক রূপ। জগদ্ধাত্রী পুজোর প্রথম রূপ মূর্তি বিবরণ, পূজা পদ্ধতি, ধ্যান, পূজাকাল সৃষ্টি করেন হরিপুর ব্রহ্মশাসন অঞ্চলের সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি। আবার কারো মতে বঙ্গতান্ত্রিক সিদ্ধপুরুষ কৃষ্ণনগর আগমবাগী বংশীয় মহাপণ্ডিত তন্ত্রজ্ঞ সিদ্ধসাধক কৌলাবধূতাচার্য রঘুনাথ তর্কবাগীশ মহাশয় অর্থাৎ 1610 শতাব্দে বা 1681 খ্রিস্টাব্দে প্রায় 160টি তন্ত্র ও প্রায় শতাধিক বেদ বেদান্ত পুরাণাদি গ্রন্থ মন্থন করে রচনা করেন। আগমতত্ত্ব বিলাস নামক এক অনর্ঘ্য মহাপুস্তক। সেই পুস্তকে স্পষ্টতই জগদ্ধাত্রী দেবীর সম্পূর্ণ মূর্তি বিবরণ, পূজা পদ্ধতি, পূজার বীজ, মন্ত্র, দীক্ষাবিধি সব সুনিপুণভাবে বিস্তৃত উল্লেখ করেছেন রঘুনাথজি। ইন্দ্রনারায়ণের দেহরক্ষার 6-7 বছর বহু আগে থেকে কৃষ্ণনগরে পূজার সূচনা হয়। চন্দননগরে আদি মা তথা আরও কিছু বারোয়ারি পূজাসহ আদি হালদারপাড়ার বারোয়ারি পূজার সচিত্র তথ্য প্রকাশিত হয় 1961 সালে আনন্দবাজার পত্রিকায়। স্পষ্টতই উল্লেখ আছে যে সেই পূজা প্রায় 400 বছর প্রাচীন। সেই হিসাবে বর্তমান কাল ধরে সেই পূজা 460 বছরেরও বেশি প্রাচীন। তাহলে প্রসঙ্গক্রমে বলতে হয় আদি হালদারপাড়ার পূজাটিও পূর্বে কোনো এক সাধক পরিবারের পূজা ছিল। তারাও মানে যে আদিমা তাদের থেকেও প্রাচীন, অর্থাৎ আদিমায়ের প্রাচীন তত্ত্ব স্বীকৃত। 1820 সালে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক পত্রিকায় চন্দননগরে জগদ্ধাত্রী পূজার উল্লেখ আছে। সেই স্থানে আছে রবার্ট ক্লাইভ চন্দননগরের চাউলপট্টিকে গ্রেনারি অফ বেঙ্গল বলে উল্লেখ করেছিলেন এবং সেই সময় আদিমায়ের পূজার কথাও ছিল। ক্লাইভের 1757 খ্রিস্টাব্দে চন্দননগর অভিযানের কথা সকলেই জানেন। এত দ্বারা প্রমাণ হয় যে কৃষ্ণচন্দ্রের বহু পরে আদিমায়ের পূজা প্রচলিত ছিল। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব কাল থেকেই বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। জগদ্ধাত্রী পূজার নিয়মটি একটু স্বতন্ত্র। দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে। কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা করে থাকেন। আবার কেউ কেউ নবমীর দিনই 3 বার পূজার আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন। এই পূজার অনেক প্রথাই দুর্গাপূজার অনুরূপ। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে সামনে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স, সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন।